অধ্যাপক দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমি ঝন্টুদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সঙ্গে দীপ্তিমান বসু আমাদের সঙ্গে কবি, সমাজকর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যালোচক রয়েছেন। দীপ্তিমান দাকে স্বাগত জানাই। দীপ্তিমান দা খুব সুন্দর লিখছেন, আমি অনেক স্বাগত জানাই দীপ্তিমান দাকে আজকের অনুষ্ঠানে। অবশ্যই সমাজের চোখে এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ একমাত্র আমরা করতে পারি এই 8টার সময়কার এই অনুষ্ঠানে সিএন লাইভে। অবশ্যই আপনাদের কাছে যাবো। একদম প্রথমেই আমি যেহেতু শিক্ষাঙ্গন থেকে এবং অরাজনৈতিক জায়গা থেকে দুজন আমাদের স্টুডিওতে রয়েছেন, আমি একটু প্রথম তাদের কাছে যেতে চাই, তারপর আমি রাজনীতির এই কচকচানিতে যাব। একেবারে প্রথমে ঝন্টুদার কাছে। ঝন্টুদার এই কলেজের টাকা 9-6 করে, মানে এই পুরো বিষয়টা আপনি শুনলেন, আমি আর কিছু বলবো না, আপনি আপনার জায়গা থেকে বলুন কি মনে হচ্ছে। আমি তোমায় বলি, এই কলেজটা একটা আজকে উদাহরণ, প্রকাশ্য উদাহরণ। তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, আজ নয়, বেশ বিগত সরকারের সময় থেকে এখন পর্যন্ত কলেজগুলো হচ্ছে কতগুলো শাসক দলের আখড়া। আচ্ছা, আমি একটা কথা বলি, কলেজটার নাম বলছি না। বেশ কিছু বছর আগে 2014 সালে একটি কলেজের আমি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে দেখেছি যে সেখানে ইউনিয়নের নামে ভয়ানক মধ্যযুগীয় একটা দাপট। যেমন একজন অধ্যাপক জয়েন করেছেন, তিনি দুটো মিষ্টি খাওয়াবেন খুশিতে সহকর্মীদের। প্রথম দিন হঠাৎ করে ঘেরাও হয়ে গেল কলেজ প্রিন্সিপাল। কেন? ইউনিয়নের দাবি হচ্ছে 20টা প্যাকেট যদি অধ্যাপকদের তিনি খাওয়ান, তাহলে নিয়ম অনুযায়ী, অলিখিত নিয়ম, 20টা প্যাকেট ইউনিয়নকে পাঠাতে হবে। আচ্ছা দেবাশিস, তুমি কি জানো বিগত 5 থেকে 6 বছর ধরে পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয় কলেজে ভোট হয় না? মানে ছাত্র সংসদে ভোটটা তো কলেজ থেকেই হয়, কারণ ছেলে মেয়েরা 18 বছর উত্তীর্ণ হয় কলেজে ঢুকলে। মানে কলেজে গণতন্ত্র নেই? না, ভোট হয় না তো। হিসেব নিকেশে গণতন্ত্র নেই। যদি ভোট না হয়ে থাকে তাহলে কোনো কলেজে ছাত্র সংসদে স্বাধীন কোনো অস্তিত্ব নেই। অথচ তুমি আমি প্রত্যেকে জানি কলেজ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে প্রতি বছর সেখানে সোশ্যাল হয়, লক্ষ লক্ষ টাকা কাদের মাধ্যমে সরকার খরচ করে? ছাত্র সংসদের মাধ্যমে। কোন আমার কথা চলবে, এই ডমিনেশন চলছে স্কুলগুলোতে। আমি দীপ্তিমানদার কাছে যাই। দীপ্তিমানদা, বই চুলোয় যাক, কিছু ইউনিয়নের দাক্ষিণ্যে আজকে বিভিন্ন কলেজে নাগিন ডান্সের আখড়া হচ্ছে, নাচ হচ্ছে, এমন ডান্স হচ্ছে, এমন কুরুচিকর প্রদর্শন হচ্ছে যেগুলো টিভিতে দেখাতে গেলে আমাদের ছবি ব্লার করে দেখাতে হয়। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, এই পরিস্থিতি শিক্ষাঙ্গনে তো আগে ছিল না। বাম জমানাতে অভিযোগ ছিল, কিন্তু এই নগ্নতা তো ছিল না। আমি 4টে লাইন দিয়ে শুরু করব। বেশ। আমি আর রাগি না, মনে মনে হাসি, মাথা শুধু বিকলেই আদর্শ চাষি। আজকাল চাষ করি ফ্ল্যাটের দেয়ালে, যদি কভু ডাক আসে তাঁর খেয়ালে। বিবেকটা রাখি প্লেটে, ঘিলু তাতে মেশে, চাবুকো মিঠে লাগে, পিঠে নেব হেসে। সপ্তে তো মুখে নিয়ে বলো ভালোবাসি, তবে তুমি নিশ্চিত আদর্শ চাষি। সমাজের অবস্থাটা ঠিক এই জায়গায়। আমরা আদর্শ চাষি হব কি করে, সেই চাষের ফসল কি করে ঘরে আনবো, তার একটা প্রতিযোগিতা চলছে। আজকে কলেজ বা বিদ্যালয়ের যে গভর্নিং বডিগুলো, সেই গভর্নিং বডিতে কারা স্থান পাচ্ছে? আমরা আরাবুল ইসলামকে দেখেছি, তার জগ ছুঁড়ে মারাকে দেখেছি। আমরা দেখেছি স্কুলের প্রত্যেকটা গভর্নিং বডিতে আগে কারা গভর্নিং বডিতে থাকতেন। ভাবতে হবে আমাদের, সমাজের প্রতিষ্ঠিত শিক্ষিত মুখগুলো অথবা প্রাক্তন ছাত্ররা গভর্নিং বডিতে থাকতেন। এখন কারা থাকছেন? যে প্রাক্তন ছাত্রের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট, অর্থাৎ শাসক দলের সেখানে স্ট্যাম্প আছে, তারা গিয়ে সেখানে স্থান পাচ্ছেন। ওখানকার বিধায়করা সেখানে গিয়ে স্থান পাচ্ছেন। একজন সেখানে তার যোগ্যতা বিচার করা হচ্ছে। দীপ্তিমানদা, কলকাতার কলেজে অধ্যাপক বসে রয়েছেন, সামনে গিয়াসউদ্দিনের মতো দুষ্টু দামাল ছেলেরা যে ভাষায় কথা বলছে, সংবাদ মাধ্যমকে ভাষা খুঁজে কেটে অনেক অধ্যাপক, লাইনে এডিট করতে হচ্ছে। অধ্যাপকরা আমাদের কাছে রবীন্দ্র ভারতীর মতন, যেখানে ঝন্টু অধ্যাপনা করে, সেখানকার অবস্থা কি আছে? সেখানকার বান্টি বাবলির খবর কি আছে? এগুলো তো ভাবতে হবে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনকে যেভাবে কলুষিত করা হয়েছে, স্কুলে চাকরি। আপনি একটা জিনিস ভাবুন দেবাশিস, আপনি বলুন এই লোকটি, এই যে রণপতি রায়, হয়তো শিক্ষামন্ত্রী বলবেন কি করব, ওনার নামের মধ্যে রণ, যুদ্ধ, এইসব ব্যাপার আছে, উনি বন্দুক নিয়ে হয়তো যুদ্ধ করতে গেছিলেন, আমার কিছু করার নেই। ব্রাত্যবাবু নাটকের কর্মী, উনি নাটক করেন, এই ধরনের হয়তো উত্তর দেবেন। কিন্তু আপনি বলুন রণপতি রায়, এটা তো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। কলেজের তার আলমারির মধ্যে সেখানে একটি বন্দুক, সেখানে 4টে গুলি, তার মাত্র 22 দিন জেল হলো, এবং তার কাছে মাত্র 22 দিন জেল হলো। দীপ্তিমানদা, রণপতি রায় রীতিমতো রেগুলারলি বন্দুক কার্তুজ ক্যারি করতেন, কারণ অধ্যাপক বলছেন, প্রিন্সিপাল বলছেন 10th January 2022
অর্থাৎ এই বছরের 20 তারিখে উনি বন্দুক দেখিয়ে বলেছেন যে আমাকে বন্দুক রাখতে হয় কারণ পরিস্থিতি খুব খারাপ। ভয়ঙ্কর ব্যাপার, সেটাই তো বলছি যে 22 দিনের মাত্র জেল হলো, সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অথচ যে ছেলে মেয়েগুলো ন্যায্য চাকরি চেয়ে রাস্তায় বসে আছে, তাদের জামার কলার ধরে যে ধরনের কেস দেওয়া হয়েছে, সমস্ত রকম কেস অ্যাড করা হয়েছে। আজকে যারা বিরোধী শক্তি বা বিরোধিতার স্বর চড়িয়েছেন তাদেরকে কি ধরনের কেস দেওয়া হয়েছে আপনারা দেখুন। একদমই। আমি আসবো, দীপ্তিমান আবারও আসবো। ফিরে আসলাম বিরতির পর। এখনো পর্যন্ত যে আলোচনা হলো, আমি দীপ্তিমান বসুর কাছে যাব। দীপ্তিমান দা কি মনে, আমি এরপরেই রাজশ্রী দার কাছে যাচ্ছি, আমি তারপর উত্তর নেব ভাস্কর সিংহ রায়ের থেকে। এবং যদি দীপ্তিমান দা অর্ণববাবুকে কোনো প্রশ্ন আপনার করার থাকে, যদি কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই আপনি করতে পারেন। না, অর্ণববাবু যে পজিশনে বসে আছেন তার পক্ষে খুব খোলাখুলি এই প্রকাশ্যে বলা সম্ভব না, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার। কিন্তু ভাস্কর দা একজন সেন্সেবল মানুষ, ভাস্কর দা আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। ভাস্কর দা, এই ছেলেটি, এই ভদ্রলোক যিনি রণপতি, উনি যে কোন দলের যোদ্ধা বোঝা যাচ্ছে না, কোন দলের যোদ্ধা সেটা বোঝা যাচ্ছে না, এটা ঠিকই, কিন্তু প্রশাসনটা কিন্তু তৃণমূলের। চোখ বন্ধ করে রাখার দায়টা তৃণমূলের। কেন রাখার দায়? কারণ প্রশাসন চালায় হচ্ছে যে রাজ্যের সরকার, যে সরকার, সেই সরকারটা কিন্তু তৃণমূল চালায়। আর লাইসেন্সবিহীন বন্দুক আর গুলি যেটা আলমারিতে পাওয়া গেল, লাইসেন্সবিহীন বন্দুক আর গুলি কি করে আসে তার দায়টাও কিন্তু প্রশাসনের। অতএব ঘুরিয়ে তৃণমূলে, কারণ তৃণমূল প্রশাসনটা চালায়। আমি ফিরে আসলাম বিরতির পর। এখনো পর্যন্ত যে আলোচনা হলো, আমি দীপ্তিমান বসুর কাছে যাব। দীপ্তিমান দা কি মনে, আমি এরপরেই রাজশ্রী দার কাছে যাচ্ছি, আমি তারপর উত্তর নেব ভাস্কর সিংহ রায়ের থেকে। এবং যদি দীপ্তিমান দা অর্ণববাবুকে কোনো প্রশ্ন আপনার করার থাকে, যদি কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই আপনি করতে পারেন। না, অর্ণববাবু যে পজিশনে বসে আছেন তার পক্ষে খুব খোলাখুলি এই প্রকাশ্যে বলা সম্ভব না, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার। কিন্তু ভাস্কর দা একজন সেন্সেবল মানুষ, ভাস্কর দা আমার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। ভাস্কর দা, এই ছেলেটি, এই ভদ্রলোক যিনি রণপতি, উনি যে কোন দলের যোদ্ধা বোঝা যাচ্ছে না, কোন দলের যোদ্ধা সেটা বোঝা যাচ্ছে না, এটা ঠিকই, কিন্তু প্রশাসনটা কিন্তু তৃণমূলের। চোখ বন্ধ করে রাখার দায়টা তৃণমূলের। কেন রাখার দায়? কারণ প্রশাসন চালায় হচ্ছে যে রাজ্যের সরকার, যে সরকার, সেই সরকারটা কিন্তু তৃণমূল চালায়। আর লাইসেন্সবিহীন বন্দুক আর গুলি যেটা আলমারিতে পাওয়া গেল, লাইসেন্সবিহীন বন্দুক আর গুলি কি করে আসে তার দায়টাও কিন্তু প্রশাসনের। অতএব ঘুরিয়ে তৃণমূলে, কারণ তৃণমূল প্রশাসনটা চালায়। আমি দীপ্তিমানদার কথা প্রসঙ্গে না ভাস্কর দা একটা মিনিট, আমি সবাইকে দেখাতে চাই, মুখ্যমন্ত্রী বকটুয়ের হত্যাকাণ্ডের পর, ওই মারাত্মক জেনোসাইডের পর রামপুরহাটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং পুলিশকে কিভাবে উনি ভৎসনা করেছিলেন। আমি দুটো বক্তব্য পরপর শোনো। এই তো আপনি বড় কথা বলছেন, তো মুখ বড় করে শুনুন। তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? গভর্নমেন্ট তো কোনো জিনিস লুকোতে চায় না, ছুপোতে চায় না। গভর্নমেন্ট তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যেই হোক। তাহলে এই যে কলেজের বিষয়ে চিঠি দেওয়া হলো পার্থবাবুকে, পার্থবাবুর বিরুদ্ধে কি দল কোনো ব্যবস্থা নেবেন ভাস্কর দা? ব্রাত্যবাবু যদি জেনে থাকেন তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে? কি ব্যবস্থা করা হয়েছে? আপনারা মানে উত্তর 24 পরগনা থেকে বীরভূমে চলে গেছেন বকটুই, এরপরে আবার কোথায় যাবেন? আপনারা এক জায়গা থেকে একটা আলোচনা করুন। একটা জিনিস কথা বলছেন, এই অভিযোগটা করা হচ্ছে, তার জন্য শিক্ষা দপ্তর অনুবাবু আসছি, একটু দাঁড়ান, আসছি প্লিজ। তার বিরুদ্ধে থানাতে অভিযোগ কি করা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই অর্ণববাবু। আপনাকে যে বন্দুক থেকে সাজিয়েছে, আপনাকে হয়ে গেছে বোঝা যাচ্ছে। 2 বছর আগে আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন? সেই কপিটা এখানে পেশ করুন। আপনি এখানে একজন দুষ্কৃতকারী যে এতদিন ধরে দুষ্কৃতি চালাচ্ছে, আপনি তার ট্র্যাপে পড়েছেন, আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার তো উচিত থানাতে কমপ্লেন করা। আপনি কি সেটুকু করে উঠতে পেরেছেন? কোথাও না কোথাও গুলি চালিয়ে দেবে, কোথাও না কোথাও রণপতি রায়কে সমর্থন করছেন ভাস্কর সিংহ রায়। ভাস্কর সিংহ রায়, রণপতি রায়, পাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। ভাস্কর দা আপনি সাপোর্ট করছেন। আচ্ছা অনব বাবু কিছু বলতে চাইছেন, অনব ঘোষ কিছু বলতে চাইছেন। ভাস্কর দা একটু আসতে, ভাস্কর দা একটু আসতে। তার মানে বন্দুক এনেছে সেটা অপরাধ নয়, উনি অভিযোগ জানিয়েছেন কিনা ওটা বড় অপরাধ। আপনাদের এই প্রেসার টেকনোলজি বন্ধ করুন ভাস্কর দা। ওনাকে কেন চাপ দিচ্ছেন? উনি জানেন, উনি তো বলেছেন আমি 10 লোক করতে চাই না, ওনাকে কলেজ করতে হবে, কলেজ চালাতে হবে। অনব বাবু কি বলবেন? হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস বলছি। অ্যাকচুয়ালি এই যে কামাল বাবু যে প্রবলেম এগুলো করতেন, দুর্নীতিগুলো,
তার সঙ্গে যিনি যোগ্য মানে এর সহায়তা করতেন হ্যাঁ তিনি ছিলেন একজন গভর্নমেন্ট নমিনি অলোক নন্দী। আমি মারা গেছেন। অলোক নন্দীর অত্যাচারে অতিষ্ঠ হয়েছি, তিনি এখন মারা গেছেন, কিন্তু আচ্ছা। এটা ঘটনা হুম। যে মিথ্যে বলা হবে না হলে। আমি কিন্তু যে মুহূর্তে তৎকালীন শিক্ষামন্ত্রীকে জানাই, হুম। সঙ্গে সঙ্গে উনি ওনাকে সরিয়ে দেন এবং আচ্ছা। সরিয়ে রিপ্লেস করেন। আচ্ছা। এবং আমি কিন্তু যে কবার শিক্ষা দপ্তরে এই নিয়ে গেছি, এখনো যেমন প্রেসিডেন্ট চেঞ্জ করে দিয়েছেন, যে প্রেসিডেন্টরা এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, আমি কিন্তু মানে সদর্থক পেয়েছি ওখান থেকে। এটা না হলে মিথ্যে কথা বলা হবে। তাহলে আজকে সন্ধ্যা দ্বিতীয়ত, 8টার সময় প্রাইম এবার টাইমে বলি। গণপতি নিয়ে একটু বলতে দিন না। গ্রাম, ভবন দিলে কি করা হবে? একটু বলতে দিন। ভাস্করদা, এবার বলি, আমার দেশে ভবন দিলে কি করা হবে? আমার বলাটা হলো না। লোকে সত্যি হ্যাঁ, বললে ধমক দেবেন বলুন। আপনারা। স্যার বলুন, স্যার বলুন। এবার যেটা পুলিশে এফআইআর করার কথা, পুলিশে কিন্তু সমস্ত 10 তারিখে যে ঘটনা ঘটেছিল এই 2022-এ আমাকে মার্ডার করার, হ্যাঁ। তার সমস্ত 2022 10 তারিখে ঘটনা ঘটেছে, আপনি তো বললেন 2 বছর আগে। না 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 2022-এর 10ই জানুয়ারি। ভাস্কর দা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? না 18তে তো আরে মাথা খারাপ হয়নি, পাকের গন্ধে। আরে 2022-এর 10 তারিখে ওনাকে খুনের চেষ্টা করে হাসুয়া দিয়ে। অস্ত্রটা দেখিয়ে কি রেখেছিল। বলছেন আপনি? আরে ভাস্করদা, তুমি আপনারা ডেট একটু মিস গুলিয়ে করছো। ফেলছেন। 2018 সালে যখন উনি জয়েন করেছিলেন তখন তখন উনাকে মারধর করা হয়েছিল বলে না 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 না, না, 18 না, তে বাবু, অস্ত্রটা না, demonstrate করা একেবারে- হয়েছিল। আপনি ব্রাহ্মী শাক খান। রাজস্বী দা বলুন, ভাস্কর দা বলুন। রাজস্বী দা বলুন প্লিজ, রাজস্বী দা বলুন। পাকের গন্ধ বেরোচ্ছে, একটু পদ্মফুলটা তুলে নিয়ে সাইডে রাখুন। আপনি ব্রাহ্মী শাক কিনে নিয়ে আসুন। রাজস্বী দা প্লিজ, নিশ্চয়ই আসবো, আপনাকেও দেবো একটু। রাজস্বী দা প্লিজ। পাকের গন্ধ সহ্য হচ্ছে না, বেশ বেশ পদ্মফুলের নিচে পাকের গন্ধ সহ্য হচ্ছে। হ্যাঁ বেশ, রাজস্বী দা বলুন, রাজস্বী দা। ভাস্করদাদের কোনো দায়বদ্ধতা নেই। ভাস্করদাদের কোনো দায়বদ্ধতা নেই এখানে। তৃণমূল ভাস্করদাদের কোনো দায়বদ্ধতা নেই এখানে দাঁড়িয়ে কথা বলার, কারণ তৃণমূলকে ডিফেন্ড করা বা না করার কোনোটাই ওনার প্রয়োজনীয়তা নেই। আর একটা অভিযোগ, যাচ্ছে কি কথাগুলো, অভিযোগ সেটা সেই? একটু যে ধরনের অভিযোগের জন্য ভাষাগুলো। একজন ধনপতি, দেখুন, গণপতি, পরিষ্কার কথা রণপতি, হচ্ছে আমরা তার বিরুদ্ধে অভিযোগে আমরা ব্রাত্য প্রাইম টাইমে বসে আলোচনা করতে পার্থ বলতে চট্টোপাধ্যায়কে কি সেই বলতে অভিযোগে তদন্ত শুনেছিলাম? করতে দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। ভাস্করদা, আমি তো আপনার সময় তো বলিনি, আমি তো আপনার সামনে বলিনি তো, আমি তো বলিনি আপনার সামনে, আমি তো আপনার সম্বন্ধে বলিনি তো। না, না, না। এটা কিন্তু ঘটনা যে রাজনীতি ভাস্করদা- কিন্তু আমার মনে হয় যুক্ত নেই এটার মধ্যে। এটা একটা কিন্তু প্রশ্ন আছে ভাস্করদার কাছে। কিন্তু আজকে রাজনীতি ভাস্করদা, সব ব্যাপারে আপনারা অন্য কাউকে কথা বলতে দেন না কেন বলুন তো? বাবু বলছেন তাহলে আপনারাই বলুন, এখানে আমরা মুখ ঘুরিয়ে বসে আছি, কারণ আপনাদের কাছে কোনো জবাব নেই। সব যেই ধরা পড়ছে তখন আপনাদের মুখ থেকে নানান রকম বুলি ফোটে। পরিষ্কার কথাটা বলুন, ধরা না পড়লে পরে আপনারা তো জীবন ধরা না পড়ে তখন আপনারা কি করবেন? তখন তো আপনারা সব চুপচাপ হয়ে যান, তখন তো কথা বলতে গেলে না। যে ধরা পড়ছে এখন নানা রকম ফন্দিকে ছুতো দেখাচ্ছে। আজ আপনাদের এই বলুন বেরিয়ে আসুন রাস্তায়, এখান থেকে বেরিয়ে যেখানে করেছে এখানে। ভাস্করদা, একটা প্রশ্ন আছে আমার। ধরা পড়েনি? বলুন বলুন আচ্ছা বেশ বলুন, বেশ, মণ্ডলের আচ্ছা মেয়ে রাজস্বী দা, 45টা জমি কি করে দীপ্তিমান এলো? বসু। বলুন আপনি, আচ্ছা বলুন। রাইট, ও ভাস্কর দা অনুব্রত মণ্ডল যেভাবে- এর নামে 45টা জমি করাতে যেভাবে গেছে। নতুন- আর বড় বড় নতুন বাতের একটা বাচ্চারা অশোক পরে এখানে স্তম্ভের বসে মুখে যে অভিযোগ সিংহ জানানো মুখ হচ্ছে থেকে প্রশাসন খেউ খেউ ব্যবস্থা আওয়াজ করে। যেভাবে পাওয়া যায়, আমরা জানতাম সিংহ গর্জন করে, আমরা অশোক স্তম্ভের সিংহের মুখ দিয়ে আরে দূর খেউ বসে, খেউ এখন আওয়াজ আপনাদের শুনে নতুন যাচ্ছে, নতুন কথা। কামড়ে আপনাদের দেবে মনে প্রাপ্য হচ্ছে। মানুষ সব চোর এটা আপনাদের। আমাদের আপনাদের দেশের মমতা চোর, emblem যেখানে পরিবর্তন আপনারা হয়ে একটা যাচ্ছে। কার্যকর্তা এটা বেশি পর্যন্ত চোর, গুরুত্বপূর্ণ। সব কথা চোর। দেশের পুরো emblem চোরের কে টাকা চলে হচ্ছে। আপনাদের, তাই জন্য আপনাদের এরকম অবস্থা হয়। দেশের বেশ, বেশ, symbol, বেশ, প্রশ্নটা অশোক করা স্তম্ভকে রাজস্বী দা, সম্মান করে যে কথা লোক তৃণমূল করে আচ্ছা তাদের ভাস্কর দা, যদি আজকে আপনাকে সিবিআই আপনাকে দীপ্তিমান দা, প্লিজ প্লিজ প্লিজ, দীপ্তিমান দা কি বলবেন? একটা ভাস্কর দা। প্রশ্ন আছে ভাস্করদা, একটা প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে এই যে কলেজে কলেজে যারা কলেজটাকে নিয়ন্ত্রণ করে সেই ছাত্র নেতাদের অ্যাভারেজ বয়সটা কত, গড় বয়সটা কত, সেটা একটু বলবেন, তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে নিয়ন্ত্রণ করে কিভাবে? রিমোট কন্ট্রোলের নিয়ন্ত্রণের কথা বলছেন? না না, আচ্ছা, আপনারা তো মধ্য ভোটই কলকাতা- করেন না ভাস্কর দা, আপনারা মধ্য তো কলকাতায় যে সমস্ত আপনারা তো কলেজগুলো- ভোটই করেন না, আপনাদের নেতা কি করে আমি- আসবে? একজন আপনাদের ছাত্র নেতা, উনি জন্ম থেকে ছাত্র নেতা, তিনি নিয়ন্ত্রণ করে যান। আমি অর্ণব বাবুকে জিজ্ঞেস করি, অর্ণব বাবু আপনার কলেজে ভোট হয়? অর্ণব বাবু আচ্ছা দাঁড়ান না, ভাস্কর দা, ভালো আছে, ভালো আছে ভাস্কর দা, অর্ণব বাবু আপনার কলেজে ভোট হয়? আপনাদের অখিল ভারতীয় কলেজে ইউনিয়নের ভোট হয়? হাল যে খুব একটা ভালো নয়। এখন তো এটা সত্যি। কলেজে না, না, আরে ভোট ভাস্কর দা, সব জায়গায়। ভাস্কর দা, আপনি চিৎকার করে সত্যিকে ঢাকতে চাইছেন, আপনি চিৎকার করে সত্যকে ঢাকতে চাইছেন, অর্ণবদার গলাকে ঢাকতে চাইছেন, অর্ণব বাবুর গলাকে। অর্ণব বাবু, আপনার কাছে আমরা স্বনির্বন্ধ এটা জিজ্ঞাসা করার, আপনার কলেজে কি ইউনিয়নের ভোট হয় বা কতদিন আগে হয়েছে লাস্ট?
না, আপাতত তো মানে সরকারি দিয়েই মানে বন্ধ রয়েছে এটা কলেজের স্বার্থে। বেশ, এবার ভাস্করদা বলুন, ভাস্করদা কেন ভোট হয় না? সব কলেজ ভোট হওয়ার সঙ্গে এটা কি মানে ওই ভদ্রলোক? না না, ওই ভদ্রলোকের প্রশ্ন নয়। আজকে দীপ্তিমানদা বলছেন যে কলেজ ইউনিয়নের নেতারা, গণতন্ত্র চলছে সেই কারণে ভোট হয় না। কলেজ ইউনিয়নের নেতাদের বয়স কত এবারে জিজ্ঞেস করেছে। আপনি বলুন তো, গিয়াসউদ্দিনকে আলিয়া বিদ্যালয় থেকে গিয়াসউদ্দিন কবে বেরিয়েছে? আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গিয়াসউদ্দিন কবে বেরিয়েছে পাশ করে? এদের জন্য কি ভোট হচ্ছে না? রণপতিরাই তো সম্পদ। না, একেবারেই ভাস্করদা তোমাদের আমার মনে হয় এটা প্রসঙ্গান্তর হয়ে যাবে। না, কলেজ সংসদের নির্বাচন কবে হবে পরিষ্কার ভাষায় বলুন ভাস্করদা, পরিষ্কার ভাষায় বলুন কবে হবে কলেজের নির্বাচন কবে হবে? বাংলায় আমাদের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে, সারা পঞ্চায়েত বাংলার নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কলেজে কবে করবেন বলুন? অর্ণব স্যার কিছু বলতে চাইবেন? 21 করবেন, 22 করবেন, 23 করবেন? 21 তো চলে গেছে, 22 না 23 না 24? আচ্ছা, ঝন্টুদাকে দিয়ে শেষ করবো প্লিজ, আজকে আর হাতে একেবারে সময় নেই। ঝন্টুদা কি বলবেন, আপনি কি চাইছেন একেবারে এই আলোচনা শেষ? মানে পুরো ব্যাপারটাকে আমরা একদম একটা বড় মেজর সমস্যা, সামাজিক সমস্যাই তো। সমাজের একটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইরকম একটা আখড়ায় পরিণত হয়েছে যে আলমারির থেকে বই, ল্যাপটপ, স্মার্ট রুমের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস বেরোনোর কথা, যেই আঙ্গিনাগুলোতে সবসময় ছাত্রদের বিদ্যাচর্চা, জ্ঞান চর্চার আখড়া হওয়ার কথা, সেখান থেকে প্রকাশ্যে বন্দুক বেরোচ্ছে। এবং সেখানে সেটা যে কারণেই বেরোক, সেখান থেকে তো আত্মরক্ষা বলুন, যাই বলুন, সেখান থেকে যখন এই বন্দুকটা বেরিয়েছে তাহলে তো একটা ভয়ানক ব্যাপার যে আত্মরক্ষার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে বাঁচানোর স্বার্থে বন্দুক নিয়ে যাচ্ছে বা আলমারিতে বন্দুক রাখছে। তার মানে সেই জায়গাটা কীরকম জঙ্গল রাজত্বে পরিণত হয়েছে সেটা তো একটা সামাজিক সমস্যা। এটা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা চিৎকার চেঁচামেচি করতে লাভ নেই, বরং এটা তো দেখা দরকার যে পার্টির অফিস, বিভিন্ন ভবন, যে আকারে বোম বন্দুক পশ্চিমবঙ্গে একটা আগ্নেয়গিরির দশায় পরিণত হয়েছে, সেই ছোঁয়াতে কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেঁচে নেই। এই সমস্যাগুলো তো আমরা সবাই মিলে আলোচনা করে আজকে সন্ধ্যাবেলাটা অনেক মানুষকে সমৃদ্ধ করতে পারতাম, শুধু নয় সরকারকেও জানান দিতে পারতাম। বিপদ কিন্তু একদম শিরে চলে এসছে। এই ছাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত অন্যান্য কর্মীরা যদি এই ধরনের বন্দুক বোমা নিয়ে শিক্ষাঙ্গিনায় দাপায়, মাননীয় অধ্যক্ষ প্রিন্সিপাল মহাশয়কে কন্টিনিউয়াস থ্রেট করে, তাহলে তো এটা ভয়ানক ব্যাপার। একদমই এই ভয়ানক যে পরিস্থিতি নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন, খুব অসাধারণ একটা জায়গা আমরা ধরার চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় প্রথম প্রায় 28 মিনিট হয়ে গেলেও ভাস্কর সিংহ রায় বুঝতেই পারলেন না যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। স্কুলের স্টাফ রুমের আলমারি থেকে বন্দুক এবং তাজা কার্তুজ উদ্ধার হলো, সেই বিষয়টা ওনার কাছে হাস্যরস বলে মনে হলো। আমি জানি না এই রসবোধ আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষাকে কোন খাতে বয়ে নিয়ে যাবে, আর কতদিন শিক্ষাঙ্গনে যারা ভালো শিক্ষক তাদেরকে সাফার করতে হবে এবং শিক্ষার প্রতি আকর্ষণ তাদের আস্তে আস্তে কমবে, মাথা নিচু করে তারা জীবমৃত হয়ে থাকবে। আর কতদিন চলবে এই পরিস্থিতি? আজকে এই জায়গায় শেষ করছি। অবশ্যই প্রশ্নের উত্তর দেবেন আপনারা, কারণ 1 নম্বর 2 নম্বরে না থেকেও আমরা এই প্রশ্ন করতে পারি। অবশ্যই তার উত্তর আপনারা দিয়ে এসেছেন, আগামী দিনেও নিশ্চিতভাবে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকবে ক্যালকাটা নিউজে। নমস্কার।